তো বন্ধুরা দেখো, আজ একটা একদম অন্যরকম নাড়ুর রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো প্রথমে তৈরি করি, তাহলেই বুঝতে পারবে। তো তার জন্য দেখো প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি হালকা ভেজে রাখছি একটা সুন্দর সুগন্ধের জন্য। ভেজে আমি নামিয়ে নিলাম। কড়াই আমি প্রায় 8 কাপের বেশি ঘি দিয়েছি। ঘিয়ের মধ্যে আমি বেটে রাখা বাদাম, এখানে আমি বেশ ভিজিয়ে রেখেছিলাম বাদাম, এটাকে বেটে নিলাম। নিয়ে দেখো আমি অল্প অল্প ঘি দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি, একদম ঝুরঝুরে সুজির মতন করে ভেজে নিয়েছি। দেখছো ভাজা হয়ে গেছে। যা যা দেবো দেখিয়ে নিচ্ছি, গুঁড়ো দুধ, এলাচ, চিনি, আরও অনেক কিছু আছে সেগুলো দেব। প্রথমে চিনিটা দিয়ে আগে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার গ্যাসটা ধরাবো, ধরিয়ে ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। করে আমি মিশিয়ে নিয়ে এবারে আমি সুজিটা দেবো। দেখো মিশে গেল। এবার সুজিটা ঢেলে দেবো। সুজিটা ভাজাই আছে, সুজিটা ঢেলে দেবো, কারণ চিনি গলবে। চিনি গললে যে জলটা রসটা বেরোবে ওটা সুজি টানবে। আর এখানে আমি ডেসিকেটেড কোকোনাটটা ইউজ করেছি, তোমরা ঘরে কুড়ে রাখা নারকেলও ইউজ করতে পারো। তো আমি একদম সুজি, বাদাম, তার সঙ্গে আর অন্য দিলাম না, এই গুঁড়ো নারকেলটাই ব্যবহার করছি। তো আমি নারকেলের পরিমাণটা বেশি দিচ্ছি, 2 কাপ পরিমাণ নারকেল গুঁড়ো দিয়ে দিলাম। দেখো এর সঙ্গে না আমি ওই গুঁড়ো দুধটা দিয়েছি, ওটা আর ক্যামেরায় ওঠেনি। দেখো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অনেকটাই দেখো ক্যামেরায় ওঠেনি। এবার আমি নাড়ুটা পাকিয়ে নিচ্ছি। একটু বড় বড়ই নাড়ু তৈরি করে নিয়েছি, নাড়ু গড়ে নিচ্ছি। নাড়ু গড়ে একটা একটা করে আমি সাজিয়ে নেবো। তো বন্ধুরা পারলে এরকম করে নাড়ু গড়ে নাও বাদাম বাটা দিয়ে, খুব সুন্দর খেতে হয়েছে, এটুকুই বলতে পারি। তোমরাও বানিয়ে দেখো, মনে হবে না যে এটা বাদাম বাটার নারকেল নাড়ু। বাদাম বাটার নারকেল নাড়ু একটুও মনে হবে না। তো দেখো তোমরা কি সুন্দর করে, এবার অনেকটা ঘি দিয়েছি তো, আর মাঝখানে আমি একটু জল ছড়িয়ে দিয়েছিলাম। তো আমার ফোনটা না কদিন ধরে খুব ডিস্টার্ব করছে, সেই জন্য একটু কেটে কেটে গেছে। বন্ধুরা একটু মানিয়ে নেবে, কিছু করার নেই।